অবসর নিতে চলেছেন সুনীল ছেত্রী। বৃহস্পতিবার একটি ভিডিও বার্তায় আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের কথা জানিয়ে দিলেন ক্যাপ্টেন। ভারতীয় ফুটবল প্রেমীদের জন্য যা ভীষণ খারাপ খবর। আগামী 6 জুন কলকাতায় শেষবারের মতো ভারতের জার্সি গায়ে মাঠে নামবেন সুনীল। কেমন ছিল সুনীলের শুরুর দিকের যাত্রা? ফিরে দেখা যাক তার জমকালো জার্নি। 2005 সালের 12 জুন পাকিস্তানের বিরুদ্ধে প্রথমবার দেশের জার্সিতে খেলতে নামেন 20 বছরের এক যুবক। ভাইচুং ভুটিয়া চোট পাওয়ায় কোচ সুখবিন্দর সিং সুনীল ছেত্রীকে নিয়ে দল সাজিয়েছিলেন। সেই শুরু। তারপর একে একে মনে রাখার মতো ম্যাচ তিনি উপহার দিয়েছেন ভারতীয় ফুটবল মহলকে। ভাইচুং ভুটিয়ার পর আরও এক লেজেন্ড স্ট্রাইকার পেয়েছিল দেশ। স্টিফেন কনস্ট্যান্টাইন থেকে শুরু করে ভারতের বর্তমান কোচ ইগর স্টিমাচ কেউই সুনীলকে ছাড়া প্রথম একাদশ সাজাতে পারেন না। সুনীলের অবসর নেওয়ার সঙ্গে সঙ্গে সেই অধ্যায় শেষ হতে চলেছে ভারতীয় ফুটবলে। শতাব্দী প্রাচীন মোহনবাগান থেকে সুনীলের কেরিয়ারের হাতেখড়ি। 2005 পর্যন্ত সুনীল খেলেছেন সবুজ মেরুনের হয়ে। এরপর জেসিটি, ইস্টবেঙ্গল, ডেম্পো, চিরাগ ইউনাইটেড, মোহনবাগান, চার্চিল ব্রাদার্সের হয়ে খেলেছেন। বর্তমানে বেঙ্গালুরু এফসির জার্সিতে খেলছেন তিনি। দীর্ঘ 19 বছরের ফুটবল কেরিয়ার। দেশের জার্সিতে একাধিক নজির তৈরি করেছেন। ভাইচুং ভুটিয়া পরবর্তী সময়ে ভারতীয় ফুটবলের আইকন হয়ে উঠেছেন ক্রমশ। দেশের হয়ে জিতেছেন AFC চ্যালেঞ্জ কাপ, সাফ চ্যাম্পিয়নশিপ, নেহরু কাপ, আন্তঃমহাদেশীয় কাপ, ত্রিদেশীয় সিরিজ। ক্লাব ফুটবলে আই লিগ, ISL, ফেডারেশন কাপ, সুপার কাপ ও ডুরান্ড কাপ জিতেছেন সুনীল ছেত্রী। 7 বার ভারতের বর্ষসেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন। আন্তর্জাতিক ফুটবলে গোল সংখ্যার দিক থেকে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো, লিওনেল মেসির সঙ্গে একই নিঃশ্বাসে উচ্চারিত হয় সুনীল ছেত্রীর নাম। 150 ম্যাচে 94 গোলের অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তার। অভিষেক ম্যাচে গোল করেছিলেন। প্রতিটি মাইলস্টোনের ম্যাচে গোল রয়েছে সুনীলের। 150তম ম্যাচেও গোল করেন। বলা ভালো, নীল জার্সিতে গোল করা তার অভ্যেস। দিন যত এগিয়েছে ততই পরিণত হয়েছেন তিনি। তাই তার অবসর ভারতীয় ফুটবল প্রেমীদের কাছে অনেকটাই মন খারাপের। দেশ এবং ক্লাব স্তরে তার অসামান্য কীর্তিকে কুর্নিশ জানাতে সুনীল ছেত্রীকে 2021 সালে দেশের সর্বোচ্চ ক্রীড়া সম্মান খেল রত্ন পুরস্কারে সম্মানিত করে কেন্দ্রীয় ক্রীড়া এবং যুব কল্যাণ মন্ত্রক। 1991 সাল থেকে খেলরত্ন পুরস্কার চালু হওয়ার পর ছেত্রী একমাত্র ফুটবলার যিনি এই সম্মান পেয়েছেন। আগামী 6 জুন কলকাতায় কুয়েতের বিরুদ্ধে ফিফা বিশ্বকাপ বাছাই পর্বের ম্যাচে শেষবার দেশের হয়ে খেলবেন সেই সুনীল ছেত্রী। যে কলকাতা থেকে ভারতীয় ফুটবলে যাত্রা শুরু করেছিলেন, সেখান থেকেই অবসর নিচ্ছেন সবার প্রিয় ক্যাপ্টেন। ব্যুরো রিপোর্ট, আজ বিকেল।